এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ফের আসবে ভয়ঙ্কর নিম্নচাপ। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর দিয়ে আবারও সরাসরি ভয়ঙ্কর নিম্নচাপ প্রবেশ করছে, যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে বিহারের ওপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তরপ্রদেশের দিকে সরে গেছে। তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের দিকের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়ে রয়েছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে শনিবার রবিবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যার জন্য কমলা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কবে থেকে নতুন নিম্নচাপ আসবে, নতুন নিম্নচাপে কতদিন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, আমরা জানবো এই ভিডিওতে বিস্তারিত সবকিছু। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত কমেছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যে বিহারের ওপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে পূর্ব উত্তরপ্রদেশের ওপরে অবস্থান করছে। পরবর্তীতে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে এই নিম্নচাপের প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আর নেই। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে মৌসুমী অক্ষরেখা এখনো পর্যন্ত অবস্থান হয়ে রয়েছে, পুরুলিয়া হয়ে কাথি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে রয়েছে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার রবিবারের পর থেকে উত্তরবঙ্গে আরো অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে সেটা প্রথমে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 16 জুলাই বুধবার দিন সান্ধ্যকালীন যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, আমরা দেখে নেব কি বলা হচ্ছে। তো সকালের সুস্পষ্ট নিম্নচাপটি, যেটি দক্ষিণ পশ্চিম বিহার এবং তার পার্শ্ববর্তী পূর্ব উত্তরপ্রদেশে অবস্থান করছিল, সেটি এই মুহূর্তে ওখানে অবস্থান করছে এবং পরবর্তী সময়ে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবে, দক্ষিণ পশ্চিম বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে যাবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে এখনো মৌসুমী অক্ষরেখা বিরাজমান হয়ে রয়েছে। রাজস্থানের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম বিহার এবং পার্শ্ববর্তী পূর্ব উত্তরপ্রদেশের ওপরে নিম্নচাপের ওপর দিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরুলিয়া হয়ে কাথির ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে বজ্র বিদ্যুৎ সহ। এবার দেখে নেব গত 24 ঘন্টায় আবহাওয়া কেমন ছিল। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি সক্রিয় হয়ে রয়েছে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। পাশাপাশি গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে দার্জিলিং জেলাতে বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। তার পাশাপাশি আবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে আবার কিছু স্থানে দমকা বাতাসও লক্ষ্য করা গেছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাতে দমকা ঝোড়ো বাতাস অনুভূত হয়েছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব পরবর্তী সময়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে। তো বুধবার বিকেল থেকে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে ওই পশ্চিমের জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে, মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, সব জেলাতে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। বুধবার রাতের মধ্যে থেমে যাবে, বিশেষ করে বীরভূম জেলার কিছু অংশে বৃষ্টিপাত থাকলেও রাতের মধ্যে থেমে যাবে। কিন্তু উত্তরবঙ্গে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোররাত সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 17 তারিখ বৃহস্পতিবার সকাল 8:30টার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে মেঘলাকাশ থাকলেও বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 17 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকবে না আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের দিকে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। 18 তারিখ শুক্রবার দিন একদমই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ
পরিষ্কার থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার দিন দুই বঙ্গে কোনো ঝড় বৃষ্টিপাত থাকবে না, কিন্তু 19 তারিখ শনিবার দিন থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে, কারণ ওই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়ে আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যার ফলে 19 তারিখ অর্থাৎ শনিবার দিন রাত থেকে রবিবার দিন ভোরাতের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা থাকছে না শনিবার দিন। পাশাপাশি রবিবার দিন 20 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আরও বেশি বৃষ্টিপাত থাকবে। ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 20 তারিখ অর্থাৎ রবিবার দিন ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে কালিম্পং, কোচবিহারও রবিবার দিন 20 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে 21 তারিখ সোমবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না আগামী সোমবারের মধ্যে, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপ প্রবেশ করবে। তো কবে থেকে সেই নিম্নচাপ প্রবেশ করবে আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী প্রথমে আমরা দেখে নেব আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। 17 তারিখ বৃহস্পতিবার ভোরের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তার সঙ্গে রংপুর বিভাগ অর্থাৎ বাংলাদেশের দিকে উত্তরে রংপুর, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃহস্পতিবার ভোরের দিকে বা সকালের দিকে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, একদমই উপকূলের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকা সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশেই আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। তবে দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে ওই মধ্যবঙ্গ অর্থাৎ ওই ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি বাংলাদেশের লাগোয়া এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর, ভগবানগোলা, সাগরদিঘি, তার সঙ্গে বেলডাঙ্গা রয়েছে, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুড়া, রানাঘাট, চাকদহ, শান্তিপুর, তার সঙ্গে দিকে পশ্চিমের দিকে রয়েছে বাঁকুড়া, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, মুড়ি, বলরামপুর এই সমস্ত স্থানগুলিতে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে আগামী 24 ঘন্টায় এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। সেই মতো আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশের ওই যে নদিয়া, মুর্শিদাবাদ লাগোয়া জেলাগুলির মধ্যে এই যে খুলনা বিভাগের আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কোচ্চাঁদপুর, যশোর, নড়াইল, মগুরা, বালিয়াকান্দি, মুকসুদপুর, গোপীনাথপুরের দিকে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকবে। তবে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না বৃহস্পতিবার। সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তারপর পরিষ্কার হয়ে যাবে আকাশ। মোটের ওপর ভোরের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ। তারপর শুক্রবার দিনও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার থাকবে। কিন্তু বাংলাদেশে শুক্রবার দিন সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং শুক্রবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে। কিন্তু শনিবার দিন থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। শনিবার দিন 19 তারিখ রাত থেকে রবিবার দিন 20 তারিখ ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন সিস্টেম থেকেও দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুরে রবিবার দিন ভোরাতের মধ্যে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকে রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে 20 তারিখ রবিবার দিন ভোরাতের মধ্যে। পাশাপাশি রবিবার দিন সারাদিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে 20 তারিখে যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে 3 জেলাতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে 20 তারিখের দিকে। আমরা সেই মতো দেখতে পাচ্ছি 20 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং এর দিকে, তার সঙ্গে জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলাতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে সেই মতো আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি 20 তারিখে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গ বিকেলের পর থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে। আর পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের বিভাগগুলিতেও হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের দিকেও রবিবার দিন 20 তারিখে বৃষ্টিপাত থাকবে।
রবিবারের পর সোমবার দিনও ভোররাতের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 21 তারিখ সোমবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতো আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি। 21 তারিখে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদাতেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে 21 তারিখ সোমবার দিন। তারপর 22 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে নতুনভাবে পরিবর্তন আসবে, কারণ 22 তারিখের পর থেকে একটি নতুন নিম্নচাপ বা টাইফুন আসবে দক্ষিণ চীন সাগর থেকে। দেখতে পাচ্ছেন টাইফুন প্রবল ঘূর্ণিঝড় আসবে দক্ষিণ চীন সাগর থেকে, একদম থাইল্যান্ড হয়ে, মায়ানমার হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসতে শুরু করবে। এই যে ঘূর্ণাবর্ত বা টাইফুনের প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছেন একটি অক্ষরেখা তৈরি হয়ে যাবে, যার ফলে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে 22 তারিখের পর থেকে বৃষ্টিপাত থাকবে। 22 তারিখ 23 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে, তবে দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকছে। 23 তারিখ বিকেলের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। 23 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের দিকেও থাকছে। 24 তারিখের পর থেকে ওই যে ঘূর্ণাবর্ত বা টাইফুনটা, সেটা আস্তে আস্তে দক্ষিণ চীন সাগর থেকে থাইল্যান্ড হয়ে, মায়ানমার হয়ে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসতে শুরু করবে, যার ফলে 24 তারিখের পর থেকে 25 তারিখ থেকে নতুন একটা নিম্নচাপ প্রবেশ করবে এদিকে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে, অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছেন ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসাম এই দিক দিয়ে প্রথমে প্রবেশ করবে, তারপর সেটা বাংলাদেশের মধ্যে দিয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে আসবে, যার ফলে 25 তারিখ থেকে এর প্রভাব শুরু হয়ে যাবে, বাংলাদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি সেটা পরবর্তীকালে 25 তারিখ থেকে আমাদের গাঙ্গীয় বঙ্গের, মধ্যবঙ্গের জেলাগুলি, তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি, পাশাপাশি উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে। 24 তারিখ থেকে এর প্রভাব পড়তে থাকবে, 24 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, 25 তারিখে আরো অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশে, 26 তারিখের দিকে থাকবে, এবং যখন এটি চলে যাবে তারপর থেকেও বিক্ষিপ্ত কিন্তু এই যে নিম্নচাপের টানে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। 26 তারিখ শনিবারেও বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি 27 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। তো 24 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে, 25 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, 26 তারিখেও ভারী বৃষ্টিপাত থাকছে, 27 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। 28 তারিখ থেকে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাতটা কমতে থাকবে। 28 তারিখ থেকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে, কিন্তু 28 তারিখ পর্যন্ত বাংলাদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 29 তারিখ 30 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে, তবে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে সেই সময়ও থাকবে। তো বন্ধুরা, বিরাট বড় আপডেট আসছে। 24 তারিখের পর থেকে একটি নতুন নিম্নচাপ আসবে দক্ষিণ চীন সাগর, মায়ানমার হয়ে আমাদের বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসবে 25 তারিখের দিকে, যার ফলে নতুন নিম্নচাপের জন্য প্রবল বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তবে তার আগে আগামী 24 থেকে 48 ঘন্টা পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, এবং দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত থাকবে 24 তারিখের পর থেকে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।